যারা গণতন্ত্রই মানে না আজ তারা গণতন্ত্র রক্ষার কথা বলছে। সোমবার সন্ধ্যায় মহারাজগঞ্জ বাজারে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বিজেপি দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে বিজেপি দলে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মহারাজগঞ্জ বাজার কেন্দ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিজেপি দলের এক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রার্থী বিপ্লব কুমার দেব, বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দলীয় নির্বাচনী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির নেতৃত্বরা ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এদিকে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র মানে না তারাই আজ গণতন্ত্র রক্ষার কথা বলছে। সিপিএম দল ৩৫ বছরে রাজ্যের উন্নয়নের জন্য কিছুই করেনি। তারা বলে শিল্প করেছে। শিল্প তো দূরের কথা, তবে তোরা কথা শিল্প তৈরিতে মাস্টার। বারবার মিথ্যে কথা বলে সত্যিতে পরিণত করতেও মাস্টার হচ্ছেন সিপিএম নেতৃত্বরা। কারণ বুঝতে পেরেছে যে মোদি ছাড়া কিচ্ছু হবে না। মোদি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ। আমরা জানি মোদি যে আমাদের যখন বললেন যে 270 আমাদের 370 আমাদের টার্গেট, আমরা অবাক হয়ে রইলাম এবং নিশ্চিত 370 ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে 370 তো পাবে, তার অধিক সংখ্যা এখন আমরা পাবো। শুধু তাই নয়, এনডিএর যে পার্টনার তাদেরকে নিয়ে 400 পার যে স্লোগান দিয়েছেন সেটাও হবে, আমি নিশ্চিত। বন্ধুরা, আমি যখন এখানে মঞ্চে বসা দেখছি উড়ে উড়ে আসছে। যখন প্রথমে এসেছিলাম বসতে অসুবিধা হচ্ছিল, আমার শাটার ভিতরে ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছিল। তখন দেখলাম মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ী বৃন্দ 2টা স্প্রে এনে স্প্রে করলো, তারপরে দেখে উড়ু মরে গেল। 2018 তো মোদি স্প্রে দেওয়ার কারণে কমিউনিস্টের সমাপ্ত হয়ে গেছে।